2014 সালে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করলো যে তারা মাত্র 2টি সংস্থাকে ব্যাংকিং লাইসেন্স দেবে, তখন গোটা দেশের চোখ ছিল বড় বড় কর্পোরেট হাউসগুলোর দিকে। আদিত্য বিড়লা গ্রুপ, রিলায়েন্স ক্যাপিটাল, অনিল আম্বানি গ্রুপ, বাজাজ ফিন্যান্সের মতো বড় বড় সংস্থা। কিন্তু তখনও কি কেউ জানতো যে সেই দুই নামের মধ্যে লুকিয়ে আছে আমাদেরই এক বাঙালির অদম্য পরিশ্রম, ত্যাগ আর বিশ্বাসের গল্প? আগে হ্যাঁ, আজ কথা বলবো বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষের জার্নি নিয়ে, যিনি নিজের জীবনের গল্পকে রূপান্তরিত করেছেন লক্ষ লক্ষ দরিদ্র মানুষের আশার আলো হিসাবে। নমস্কার, আমি আলী কাউসার, একজন এন্টারপ্রেনিউর, ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আপনি এটা জানলে হয়তো অবাক হবেন যে বন্ধন ব্যাংক স্ট্যাবলিশড হওয়ার প্রথম দিনেই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম জমা পড়েছিল প্রায় 4,50,000টি। কিভাবে সম্ভব? চলুন সেটাই জানবো আজ। প্রতিষ্ঠানের গল্প জানার আগে জানতে হবে প্রতিষ্ঠাতার গল্প। আর আমাদের আজকের গল্পের হিরো চন্দ্রশেখর ঘোষ, যার ছেলেবেলা কেটেছে ত্রিপুরার আগরতলায়। তার বাবা একটি ছোট্ট মিষ্টির দোকান চালাতেন, আর সেই অল্প উপার্জনেই চলত 15 জনের বড় যৌথ পরিবার। চন্দ্রশেখর ঘোষ ছিলেন ভাই বোনের মধ্যে বড়। ছেলেবেলায় দুধ বিক্রি করে, প্রাইভেট টিউশন করিয়ে নিজের পড়াশোনা তিনি ঠিকই চালিয়ে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন স্ট্যাটিস্টিক্সে গ্র্যাজুয়েশন ডিগ্রি, আর অর্জন করেছেন মাস্টার ডিগ্রিও। তবে চন্দ্রশেখর ঘোষের জীবন খুব সহজ ছিল না। বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। চাকরির খোঁজে তিনি যোগ দেন বাংলাদেশের বিখ্যাত এনজিও বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটিতে। সেখানে গ্রামীণ উন্নয়নের কাজ করার সময় তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেছিলেন গ্রামীণ মানুষের দারিদ্রতা, আর্থিক সংকট, মুখোমুখি হয়েছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারীদের কঠিন জীবন সংগ্রামের। সামান্য অর্থের অভাবে কিভাবে তারা দারিদ্র্যের দুষ্ট চক্রে আটকে পড়ে আছে, একটু আর্থিক সহায়তা পেলে তারা নিজেদের ভাগ্য বদলাতে পারে। আর এই অভিজ্ঞতাই তাকে তার ভবিষ্যতের পথ তৈরি করে দেয়। এরপর তিনি কাজ ছেড়ে চলে আসেন কলকাতায়। সেই সময়ে দেশের আর্থিক চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন ভারতের 36% মানুষ ব্যাংকিং পরিষেবার আওতায় ছিল। বাকি বিশাল সংখ্যক মানুষের একমাত্র ভরসা ছিল মহাজনেরা, যারা চড়া সুদে টাকা ধার দিত এবং আরও বেশি ঋণের জালে তাদের জড়িয়ে ফেলত। এই দুর্বল ও শোষিত মানুষদের জন্য কিছু করার তীব্র আকাঙ্ক্ষা থেকেই চন্দ্রশেখর ঘোষ এক নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তিনি একটি এনজিও শুরু করার পরিকল্পনা করেন, কিন্তু কোনো ব্যাংক তাকে এই কাজের জন্য লোন দিতে চাইল না। তখন তিনি আত্মীয় বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে শুরু করলেন তার নতুন স্বপ্নযাত্রা। 2001 সালে স্বল্প পুঁজি নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন মাইক্রো ফাইন্যান্স এনজিও বন্ধন কোন্নগর। লক্ষ্য ছিল গ্রামীণ মহিলাদের অল্প টাকার লোন দেওয়া এবং তাদের ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করা। শুরুর দিকে তিনি গ্রামে গ্রামে গিয়ে মহিলাদের নিয়ে ট্রেনিং ওয়ার্কশপ করতেন, তাদের আর্থিক সাক্ষরতা বাড়াতেন এবং ঋণের সদ্ব্যবহার সম্পর্কে শেখাতেন। মাত্র 9 বছরের মধ্যে দ্রুত হারে বাড়তে থাকলো বন্ধন এবং একটা সময় হয়ে উঠল ভারতের সব থেকে বড় মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ব্যাংকিং লাইসেন্স পেয়ে 2015 সালের 23শে আগস্ট কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় বন্ধন ব্যাংকের। প্রথম দিনেই 501টি ব্রাঞ্চ ওপেন হয় এবং জমা পড়ে প্রায় 4,50,000 অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, যাকে ভারতের ব্যাংকিং ইতিহাসে এক রেকর্ড বলা যেতে পারে। মাত্র কয়েক বছরের মধ্যেই বন্ধন ব্যাংক হয়ে ওঠে দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাংক। বন্ধন ব্যাংকের 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের প্রথম কোয়ার্টারে নিট মুনাফা 17% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় 372 কোটি টাকায়। 30শে জুন 2025 অনুযায়ী ব্যাংকের ডিপোজিট 16% বৃদ্ধি পেয়ে পৌঁছিয়েছে 1,55,000 কোটি টাকায়। একই সময়ে সিকিউরড বুকের বৃদ্ধি হয়েছে 29%। আর যেটা না বললেই নয়, তা হলো বন্ধন ব্যাংকের প্রমোশনাল ক্যাম্পেইন ভিডিও। প্রত্যেকটি ভিডিও অত্যন্ত ইমোশনাল এবং হার্ট টাচিং। তাদের ট্যাগলাইন, কপি
কন্টেন্ট সবটাই মন ছুঁয়ে যাওয়ার। 2025 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বন্ধন ব্যাংকের শাখা এবং আউটলেট দেশের প্রায় 35টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে আছে। মোট গ্রাহক 3,14,00,000-এরও বেশি। বর্তমানে ব্যাংকটিতে 73,000-এরও বেশি কর্মচারী আছে। 2025 সালে এসে বন্ধন ব্যাংক ভারতের অন্যতম বৃহৎ ও সফল বেসরকারি ব্যাংক হিসাবে আজ প্রতিষ্ঠিত। চন্দ্রশেখর ঘোষ তার অসাধারণ সামাজিক উদ্যোগ এবং অসামান্য নেতৃত্বের জন্যে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। এই পুরস্কারগুলি তার ব্যক্তিগত সাফল্য ছাড়াও বন্ধন ব্যাংকের সামাজিক অঙ্গীকারকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করেছে। তার দেখানো পথে এগিয়েই বন্ধন ব্যাংক আজ দেশ জুড়ে এক সুবিশাল নেটওয়ার্ক তৈরি করতে পেরেছে। চন্দ্রশেখর ঘোষ 9 জুলাই 2024 সালে ব্যাংকের এমডি ও সিও পদ থেকে অবসর নিয়েছেন। তবে তার লক্ষ্য এই প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়া নয়। তিনি জানিয়েছেন এইবার তার ভূমিকা হবে বন্ধন গ্রুপের নীতি নির্ধারণ এবং কৌশল নির্ধারণের ক্ষেত্রে বৃহত্তর দায়িত্বভার সামলানো। তার এই পদক্ষেপ প্রমাণ করে যে প্রতিষ্ঠানটির মূল মূল্যবোধ এবং ভবিষ্যতের পথ নির্দেশনা নিশ্চিত করার জন্য তিনি সর্বদা সক্রিয় থাকবেন। তার জীবনের অনেক অধ্যায় উঠে এসেছে সাংবাদিক তমাল বন্দ্যোপাধ্যায়ের বই বন্ধন দি মেকিং অফ এ ব্যাংক থেকে। চন্দ্রশেখর ঘোষ প্রমাণ করেছেন স্বপ্ন দেখার অধিকার সবার আছে, কিন্তু সেটিকে বাস্তব করার সাহস আছে খুব কম মানুষের। আর তিনি সেই সাহসটা দেখিয়েছেন এবং একাধিক মানুষের মনে সেই সাহসের একাংশ ছড়িয়েও দিয়েছেন। তার এই প্রয়াসেই সুজাতা ঘোষ, সরোজ দেবী, বন্দনা হাজরা, হাসি বিশ্বাসের মতো একাধিক গ্রামীণ নারীরা আজ স্বাচ্ছন্দ্যে নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছেন। স্বল্প আয়ের মানুষকে লোনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার যে যাত্রা তিনি শুরু করেছিলেন তা আজ দেশের আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে বিদ্যমান। যে ছেলেটি একসময় বাবার মিষ্টির দোকানে কাজ করত, সেই ছেলেটিই আজ কোটি কোটি মানুষের জীবনে নতুন আলোর দিশা এনে দিয়েছে। তাই তো আমরা বলতেই পারি যে বন্ধন ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি এক বিশ্বাস, এক সম্পর্ক এবং এক মানবিক বন্ধনের নাম। আর এই চন্দ্রশেখর ঘোষের মতন মানুষগুলো আছে বলেই আজও বাঙালি ব্যবসায় হাল শক্ত করে ধরে রাখছে, নতুন করে ব্যবসামুখী হওয়ার সাহস পাচ্ছে। যাই হোক, আজ এই পর্যন্তই থাকুক। নমস্কার, ভালো থাকবেন, ব্যবসায় থাকবেন।